নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে নদিয়া জেলা আদালতে রিক্রুটমেন্ট করা হবে এবং সেখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের সময়সীমা কত অর্থাৎ লাস্ট ডেট কত কবে রয়েছে, সমস্ত বিস্তারিত কিন্তু জানাবো। তার আগে বলে দিই, যারা প্রথম এই চ্যানেলটা আমার ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে খুব সুবিধা হয়। এরপর আমরা চলে আসি মূল বিষয়ে, যে অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ নদিয়া 2024 সালের প্রথম নোটিফিকেশন তারা দিয়ে দিল এবং স্টেনোগ্রাফার, বেঞ্চ ক্লার্ক আর পেস্কার এই পদগুলোর জন্য তারা কিন্তু আবেদন গ্রহণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এবং পুরো আবেদন পদ্ধতিটা কিন্তু হবে অফলাইনে, এখানে কোনো অনলাইনের ব্যাপার নেই এবং প্রত্যেকের জন্যই কোনো রকম ফিস দিতে হচ্ছে না। তো বিস্তারিত আমরা কিন্তু দেখে নেবো যে কোন কোন পদের জন্য কতগুলো পদ রয়েছে, শূন্যপদ রয়েছে। স্টেনোটাইপিস্ট ইন ফাস্ট ট্র্যাক কোর্ট ইন ওয়ান, অর্থাৎ স্টেনোটাইপিস্টের জন্য একটা পদ সংরক্ষিত রয়েছে এবং বেঞ্চ ক্লার্ক বা পেস্কার এইটার জন্য দুটো পোস্ট রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, এখানে এই বিজ্ঞপ্তিটা খুব ইন্টারেস্টিং একটা বিজ্ঞপ্তি, যেখানে ফ্রেশার্স যারা তারাও যেমন আবেদন করতে পারবে এবং যারা রিটায়ার্ড পার্সন তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ উভয়ের আবেদন করার জন্যই কিন্তু জায়গা এখানে রয়েছে। যারা রিটায়ার্ড পার্সন তাদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 1/7/2024 তারিখ অনুযায়ী 63 বছরের নিচে তাদের বয়স হতে হবে। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে বয়সের যে ব্যাপারটা রয়েছে 18 থেকে 40 বছর, এবং যে স্টেনোটাইপিস্ট সেটা কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের জন্যই নেওয়া হবে। সেক্ষেত্রে যে যোগ্যতা চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস বা সমতুল্য, সাথে ইংলিশের যে শর্ট হ্যান্ড স্পিড পার মিনিটে 80টা ওয়ার্ড এবং ইংলিশ টাইপ রাইট করতে হবে পার মিনিট 30টা ওয়ার্ড, এবং অবশ্যই ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার ধারণা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার অপারেশন করতে জানতেই হবে। আর ফর বেঞ্চ ক্লার্ক আর পেস্কার এই পদের জন্য একই রকম কোয়ালিফিকেশনে থাকছে, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস অথবা সমতুল্য এবং ইংলিশ আর বেঙ্গলি সম্পর্কে ভাষা সম্পর্কে নলেজ থাকতে হবে এবং কম্পিউটার অপারেশন সম্পর্কেও তাদের কিন্তু যথেষ্ট নলেজ থাকতে হবে। স্টেনোটাইপিস্টের ক্ষেত্রে যেমন শর্ট হ্যান্ড আর ইংলিশ টাইপিং থাকছে, বেঞ্চ ক্লার্ক বা পেস্কারের জন্য কিন্তু টাইপের ব্যাপারটা থাকছে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এরপর বলে দিই যে কত টাকা বেতন তারা পেতে পারে। স্টেনোটাইপিস্টের জন্য লেভেল 9, অর্থাৎ এটাই মোটামুটি 40,000-এর কাছাকাছি বেতন পার মান্থ হয়ে যাবে, এবং বেঞ্চ ক্লার্ক বা পেস্কার এই পদটার জন্য লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, এটা প্রায় 30,000-এর কাছাকাছি হয়ে যাবে। এর সাথে থাকছে যেটা হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে এবং ডিএ রয়েছে, সব মিলে মোটামুটি মোট অ্যামাউন্টটা আমি বললাম ওটার কাছাকাছি হতে পারে। এবং এখানে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হওয়ার কোনো জায়গা নেই। কারণটা কি? কারণ 3 মাসের জন্য কিন্তু নিয়োগটা করা হবে, তবে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে ওই কন্ট্রাকচুয়ালের 3 মাসের ভ্যালিডিটিটা আরও বেশি সময় বাড়ানো যেতে পারে, এমনটাই কিন্তু নোটিফিকেশনে বলা রয়েছে। কিভাবে সিলেকশনটা করা হবে? পেস্কার বা বেঞ্চ ক্লার্কের জন্য একটা এলিমেন্টারি টেস্ট নেওয়া হবে এবং প্রতিটা এলিমেন্টারি টেস্টে যে কোনো টেস্টের ক্ষেত্রে কি যেমন ম্যাথটা খুব ম্যান্ডেটরি, অর্থাৎ ম্যাথ থাকবে, তার সাথে জিকে বা ইংলিশ এটাও থাকতে পারে, এবং কম্পিউটার টেস্ট ওখানে নিয়ে নেওয়া হবে যে কম্পিউটার অপারেশন করতে ঠিকঠাক জানো কিনা, অর্থাৎ একটা ফাইল ক্রিয়েট করা বা এই সমস্ত ছোটোখাটো যে ব্যাপারগুলো ওইগুলো কম্পিউটার সম্পর্কে তার ধারণা রয়েছে কিনা সেটা কিন্তু ওখানে টেস্ট করা হবে, এবং তারপর ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। আর স্টেনোটাইপিস্টের ক্ষেত্রে এখানে কোনো টেস্ট দিতে হচ্ছে না, এখানে সরাসরি ইন্টারভিউ হবে, তারপর ইন্টারভিউ পাস করতে বলে টাইপিং এবং কম্পিউটার টেস্ট সেটা হবে। এবং বলে দেওয়া হয়েছে যে আবেদনের ক্ষেত্রে একজন কিন্তু একটা আবেদন করতে পারবে, তার বেশি আবেদন করতে পারবে না। যে অ্যাপ্লিকেশন টু মাল্টিপল পোস্ট উইল নট বি এন্টারটেইনড, অর্থাৎ একজন একের বেশি পোস্টে বা অনেকগুলো পদের জন্য আবেদন করতে পারবে না। আর এখানে কোনো রকম রিজার্ভেশন রুল মানা হবে না, কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে মোট যে 3টে পোস্টের জন্য নেওয়া হচ্ছে, এখানে এসসি এসটি পিডব্লিউডি এরকম কোনো ক্যাটাগরি থাকবে না, এখানে সবাইকেই সমান সুযোগ দেওয়া হবে। সে কারণে লিখে দেওয়া আছে নো রিজার্ভেশন সিস্টেম শ্যাল বি ফলোড। অফলাইন যেহেতু ডকুমেন্টসগুলো জমা দিতে হচ্ছে, তাহলে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এখানে ফরম্যাটটা দেওয়া আছে।
যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাথে সাথে যেই ডকুমেন্টসগুলো অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কম্পিউটার নলেজ সার্টিফিকেট ফর বেঞ্চ ক্লার্ক অর পেস্কারের জন্য। ফটো আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কোনো দেওয়া যেতে পারে। প্রুফ অফ রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, প্রুফ অফ এজ বয়সের প্রমাণপত্র, সার্টিফিকেট অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে থাকে সেটার সার্টিফিকেট দিতে হবে। এবং যারা রিটায়ার্ড পারসন তাদের ক্ষেত্রে পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার এবং লাস্ট পে সার্টিফিকেট অফ স্যালারি স্লিপ ইন কেস অফ রিটায়ার্ড এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। এবং রিলিজ অর্ডার ফ্রম গভর্নমেন্ট সার্ভিস ইন কেস অফ রিটায়ার্ড এমপ্লয়ি, রিটায়ার্ড এমপ্লয়িদের ক্ষেত্রে গভর্নমেন্টের রিলিজ অর্ডার এবং পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার, লাস্ট যে স্যালারি স্লিপ সেগুলোও কিন্তু জমা করতে হবে এবং সবগুলোই কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কিভাবে আবেদনটা করা যাবে? আবেদনটা কিন্তু জেলা আদালত নদিয়াতে গিয়ে ওখানে যে ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা দিয়ে আসতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া রয়েছে, ওটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, তার সাথে যে ডকুমেন্টসগুলো দরকার ওই ডকুমেন্টসগুলো দিতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় ওখানে একটা ফটো চেয়েছে, ফটোটা ওখানে ঠিকঠাক জায়গায় দিতে হবে এবং সবগুলোকে ঠিকঠাকভাবে দেওয়ার পর একটা বন্ধ খামে অর্থাৎ এনভেলপের মধ্যে দিয়ে এবং অবশ্যই উপরে অ্যাড্রেসটা মেনশন করতে হবে টু দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদিয়া অ্যাট কৃষ্ণনগর, এবং যেমনভাবে নিজের ঠিকানা দেওয়া থাকে সেই নিজের ঠিকানাটা ওখানে দিতে হবে। এবং এটা কোনো বাই পোস্ট বা স্পিড পোস্টে দেওয়া যাবে না, ওখানে বলে দেওয়া আছে সরাসরি ড্রপ বক্সে দিয়ে আসতে হবে। এবং 3 মাসের জন্য এটা অ্যাপয়েন্টমেন্টটা করা হবে এবং এরপরে যদি দেখা যায় যে এমপ্লয়ি যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের পারফরমেন্স ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে 3 মাসটা আরও বেশি সময় বাড়তে পারে। ইম্পর্টেন্ট ইনফরমেশন, যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে নিচে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এখান থেকেও জানা যাবে, বা ডিস্ট্রিক্ট DISTJEI.nodia@gmail.com এখান থেকেও মেল করেও তথ্য জানা যেতে পারে। এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে যে ফরম্যাটটা অ্যানেক্সার 1 দেওয়া রয়েছে টু দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদিয়া অ্যাট কৃষ্ণনগর নদিয়া, পিন নাম্বার 741101 এবং এখানে রিসেন্ট একটা ফটো দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ, পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে লিখে দিতে হবে। তারপর রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, নিজের নাম লিখতে হবে ব্লক লেটারে, তারপর ফাদার্স নেম বা স্পাউস নেম, জেন্ডার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, ডেট অফ বার্থ এবং পরে 9 নম্বর কলামে রয়েছে এজ অ্যাজ অন, অর্থাৎ এখানে লিখতে হবে 1/7/2024 অর্থাৎ 1/7/2024 তারিখ অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা তুমি দিচ্ছ সেটা উল্লেখ করতে হবে, যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং রিটায়ার্ড পার্সনের ক্ষেত্রে লাস্ট ইয়ারে কোন ডেজিগনেশন তার ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে, কবে রিটায়ার করেছেন, কোন ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করেছেন, পিপিও নম্বর দিতে হবে অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার যে নম্বরটা সেই নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অফিস ফর রিটায়ার্ড এমপ্লয়ি, কতদিনের এক্সপিরিয়েন্স তার রয়েছে যদি সেটা এখানে উল্লেখ করতে হবে। আর লাস্ট পে সার্টিফিকেট অফ স্যালারি স্লিপ অফ দি রিটায়ার্ড এমপ্লয়ি সেটাও উল্লেখ করতে হবে। এবং যেমন ডিক্লারেশন থাকে, আই হিয়ার বাই ডিক্লেয়ার অল দিস স্টেটমেন্ট মেড ইন দি অ্যাপ্লিকেশন আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দি বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড in the event of information being found false in future my candidature is liable to cancel। এরপর নিজের সিগনেচার করতে হবে আর ডেট আর প্লেস দিয়ে দিতে হবে। যারা প্রথম আমার এই চ্যানেলটা ভিজিট করছে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং যারা এখনো জানে না সেই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।